আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো? তো সকাল থেকে ভিডিওটা শুরু করে দিলাম। তো এখানে একটু রং চা বানিয়ে নিলাম, আমার অনেক ঠান্ডা কাশি আর কি। তো রং চা খেলে একটু শরীরে ভালো লাগে গলার ভিতরে। তো এখানে কিন্তু আমি মশলা দিয়ে দিছি লং, দারচিনি আর তেজপাতা। তো চাটা আমি কিন্তু আমার এই যে কিউট একটা কেটলি আছে ওর ভিতরে ঢেলে নিলাম, যেহেতু আমার ছেলে মেয়ে কেউ চা খায় না, আমিও চা খাই না, আমার হাজবেন্ড একটু খায়, আমি একটু খাই। তো আমি খাওয়ার পরে যেটুকু থাকে কিন্তু আমার হাজবেন্ডকে আমি দোকানে দিয়ে আসি, ওইটা আর ভিডিও করা হয় না। তো দোকান থেকে কিন্তু আমার ছেলে আমার জন্য এই যে রুটি নাড়ছে। তো এই রুটিগুলো খেতে আমার কাছে ভীষণ ভালো লাগে। তো আমি একটু চায়ে হালকা চিনি দিয়ে দিলাম, যেহেতু রং চা, চিনি খাওয়া আমার নিষেধ, তারপরেও মানে রং চা একটু তিতে লাগে। তো দুধ চাটা সবারই পছন্দ, আমারও পছন্দ, কিন্তু করার কিছু নাই, দুধ চা খেলে শরীরের জন্য অনেক ক্ষতি, এই জন্যেই খাই না। আর এই রুটিগুলো ভিতরে কিন্তু ঝাল মশলা দেওয়া, মিষ্টি মিষ্টি ঝাল ঝাল, খেতে আমার কাছে তো ভালোই লাগে। তো আমি চা দিয়ে খেয়ে নিতেছি। পুরো ভিডিও দেখবেন, স্কিপ করবেন না, ভালো লাগবে। আর একটা রিকোয়েস্ট, অবশ্যই লাইক দিবে। আমি যার ভিডিও দেখি প্রথমে লাইক দিয়েই কিন্তু ভিডিও দেখি। অনেক আপুদের হয়তো মনে থাকে না, ভিডিও ঠিকই দেখে কিন্তু লাইক দিতে ভুলে যায়। এই চাটা খাওয়ার পরে এই যে আপনাদের ভাইয়া কিন্তু বাজার থেকে অনেকগুলো মাছ কিনে আনছে। এই মাছগুলো একদম টাটকা ফ্রেশ। এখানে কিন্তু এই যে 3 কেজির মতো পাঙ্গাস আছে, আর এই যে এখানে আছে 2.5 কেজি হলে কি কয় সিলভার মাছ। সিলভার মাছ আমার ঘরে বেশি কিনা হয় না, তে মাছগুলো একটু টাটকা ছিল, এই জন্যই মাছগুলো আনছে। তো যাই হোক, এখন আমি মাছগুলো এই যে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে ফ্রিজে রাখবো। তো এরই ফাঁকে কিন্তু এই যে আমার মেয়ে মাছগুলো কিন্তু সুন্দর করে ডলে ডলে এই যে খোকসার পাতা দিয়ে কিন্তু পরিষ্কার করে নিয়েছে। আমি কিন্তু এর ফাঁকে রান্না করে নিয়েছি। তো এই যে মানে পরিষ্কার করার পরেও কিন্তু আমার মনে হলো যে মাছের মাথাটা পরিষ্কার হয় নাই। তো আমি এই যে ঘষে ঘষে আবারও সুন্দর করে পরিষ্কার করে নিতেছি। আর পাঙ্গাস মাছ একটু ভালো করে পরিষ্কার করলে কি হয় যে ভাজার সময় তেল ছিটে না। এই যে মাছগুলো মানে সিলভার মাছগুলো কিন্তু সুন্দর করে পরিষ্কার করে নিয়েছে। তাই আমি মাছগুলো এখন কেটে নিব, ভিডিওটা দেখতে থাকেন।
তো অলরেডি কিন্তু মাছ কাটা শেষ। মাছগুলো কারণ আমি পরিষ্কার করে ধুয়ে নিব। কি বলবো, মাছ কাটতে তো আমার পুরো শরীর রক্ত দিয়ে মেখে গেছে। তো মাছগুলো পরিষ্কার করে ধোয়ার পরে কিন্তু আমি আগে গোসল করে নিব, তারপরে রান্না করব। তো মাছগুলো কিন্তু আমি অনেকবার করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, তার কারণ এত বড় ভিডিও আপনারা তো দেখতে বিরক্ত মনে করবেন। আমি কিন্তু মাছ ধুতে আমার অনেক টাইম লেগে গিয়েছিল। তো এখন আমি এই যে মাছগুলো আলাদা করে রান্না করার জন্য এই যে প্লেটে নিয়ে নিয়েছি। আর এই যে বাদ বাকি মাছগুলো কিন্তু আমি পলি করতেছি ফ্রিজে রাখার জন্য। আর বিশেষ করে এই পলিগুলো কিন্তু যখন বাজার নেসে শুকনো বাজার, সেই বাজারের পলিগুলো কিন্তু আমি এভাবে একটা জারে জমে রাখি। আমার এই যে মাছ ফ্রিজে যে কোনো জিনিস রাখার জন্য কাজে লাগে। আমার কিন্তু বাড়তি পলি কিনতে হয় না। অনেকে দেখি বাড়তি পলি কিনে তারপরে মাছ মাংস রাখে। আমি কিন্তু এই যে বাজারের পলিগুলো সংরক্ষণ করে রাখি। এতে কিন্তু একটু সাশ্রয় হয় সংসারে। 1 টাকা বাঁচালে 1 টাকায় কিন্তু সংসারে অনেক উন্নত। তো একটু হিসেব করে চললে ভালো থাকা যায়, ভালো পড়া যায়, ভালো খাওয়া যায়। আপনি একটু হিসেবটাই হলে আপনার মেন, হিসেব করে চললে সবই করা সম্ভব। তো আমি জীবনে অনেক কিছু করেছি একটু হিসেব করে চলে। তো মাছগুলো কিন্তু আমার অলরেডি পলি করা হয়ে গেছে। তো আমি এখন দেখব যে আমি কয়টা পলি করলাম। তো এই যে 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা পলি করেছি। আর এগুলো রান্না করব। তো এখন আমি মাছগুলো ফ্রিজে রাখবো। আর আমার মেয়ে ফ্রিজটা একদম নোংরা করছে। ফ্রিজের মধ্যে ড্রাগন ফলের শরবত রাখছিল, সেই শরবতগুলো ফেলে দিয়েছে। তো পুরো ফ্রিজ কিন্তু আমার অলরেডি নোংরা হয়ে গেছে যে ড্রাগন ফলের ঝোল দিয়ে। তো ফ্রিজটা আমার পরিষ্কার করতে হবে। আর এই যে একটু দেখালাম টমেটো, আমি 10 টাকা কেজি টমেটো যে ফ্রোজেন করে রাখছিলাম 10 কেজি।
আর বিশেষ করে এখন কিন্তু টমেটো অনেক দাম, 200 টাকা কেজি। তো এখানে এই যে দেখতে পাচ্ছেন কড়াইয়ের ভিতরে 3 রকমের তরকারি, কালকের ডাল ছিল, শাক ছিল আর মাছের তরকারি ছিল। আমি সবগুলো একসাথে মিক্স করে গরম করে নিয়েছি, ভাত রান্না করেছি। তো এখন এই যে পুরো বারান্দাটা কিন্তু আমি পরিষ্কার করে নিয়েছি। এখন আমি গোসল করব। গাছগুলো পানি দিয়ে দিছি। এখানে কিছু পোলার চাল আছে, চালের মধ্যে অনেক পোকা হয়ে গেছে। তো চালগুলো আমি একটু রোদে দিয়ে ঝেড়ে নিব। আর আমার ছেলে যে সোফাগুলো তো একদম 12টা 36 বাজে দিছে। তো ভিডিওটা এখানে শেষ করে দিব। আল্লাহ হাফেজ।